আজকে হৃদয়টা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়। একজন মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়। উসমান হাদি যে দেশে, যে সমাজের মধ্যে বিচার পেতে লম্বা সময় যায়, সেই সমাজে কোনোদিনও এই হত্যা বন্ধ হবে না। যে সমাজ একটা বিচার পেতে বছরকে বছর চলে যায়, কোনোদিনও সেই সমাজে, সেই এলাকায়, সেই দেশে কোনোদিনও হত্যা বন্ধ হবে না। হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের ভিতরে এর ফায়সালা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাগররুলি ওই যে হত্যা মামলা কতদিন ধরে ঘুরে, আপনারা পত্রিকায় দেখেন, আবার সামনে, আবার সামনে, আবার সামনে, বছরকে বছর ধরে ঘুরতে থাকে। তার মানে এই মানুষটা বিচার পাবে না, এবং এই উসমান হাদিরও বিচার হবে কিনা এটাও সন্দেহ আছে। কিন্তু একটা কথা মনে রাখে, সামনে বিচারের দিন আছে না নেই? কোথায় যাবা তুমি, কোথায় যাবা তুমি? সামনে বিচারের দিন, সেই দিনকে বলা হয় ময়দানে মাহশার। সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিন কি দিন? সেদিন প্রত্যেক মানুষ, প্রত্যেক মাজলুম তার জুলুমের সেদিন পুঙ্খানু সে তার হিসাব বুঝে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান রাখছে। সুবহানাল্লাহ। এমন একটা দিন, একটা দিনই হবে 50,000 বছরের সময়। একটা দিন কত সময়? 50,000 মানে কি কি বুঝছে? 1 বছর 2 বছর করে 1000 বছর, 1000 বছর, 2000 বছর করে করে 10,000 বছর, 20,000 বছর, 30,000 বছর, 40,000 বছর, তারপরে যে হবে 50,000 বছর। আজ আমরা আসি কোথায়, ভাবতেছি কি? এই জন্য আপনারা সত্যিকারের মুসলিম হন। আমরা সত্যিকারের মুসলিম হতে চাচ্ছি। কি কথা বলেন না? নামাজের কথা আবার মুসলমানদের বলা লাগে নাকি? যে মানুষটা নামাজের কথা বলা লাগে, তাহলে তার দিয়ে আমরা কি করা? কি কথা বলেন? একজন মুসলিম যে, তাকে কি নামাজের কথা বলা লাগে? সবাই কথা বলেন। একজন মুসলিম যে, মুসলমান আর কাফেরের পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে না ও কাফের, যে নামাজ পড়ে সে মুসলিম, এটা পার্থক্য। আমরা আসি কোথায়? আমরা কি ওই কিয়ামতের ময়দানে কি যাব না? সবাই বলে যাওয়া লাগবে। আমার তো মনে হয় যে না, অনেক মানুষ দুনিয়াতে আসছে, তারা আর কিয়ামতের ময়দানে যাবে না। হায় হায়, একটা খুনের সঙ্গে যদি 1000 না 1 লক্ষ মানুষ যদি জড়িত থাকে, এই সবাইকে আল্লাহ তাআলা বিচার করবে। বুঝেন না এই কথাটা? আজ অনেক মানুষ রাজনীতি করতে করতে যে কি করতেছে বুঝতেছে না। জাহান্নামকে কিনতেছে। কি কিনতেছে মানুষ? এই জন্য যে যা করবেন খুব সতর্ক। এ দুনিয়া সতর্ক হওয়ার জায়গা। প্রত্যেক কথার হিসাব হবে, প্রত্যেক কাজের হিসাব হবে, প্রত্যেক নিয়ামতের হিসাব হবে। কত কঠিন জায়গায় আমরা দাঁড়াবো। প্রত্যেকটা কথার হিসাব হবে। কার কার হিসাব হবে? সবাই বলেন। প্রত্যেকটা কথা, আপনার মুখ থেকে একটা কথা এমনি বের হয়েছে, হাসতে হাসতে বলছেন, এটার হিসাব হবে। ইয়ার কি করে বলছেন, এটার হিসাব হবে। ইচ্ছা করে বলছেন, এটার হিসাব হবে। অনিচ্ছাকৃত বলছেন, এটার হিসাব হবে। ঘুমের ঘরে বলছেন, ওটার হিসাব হবে। প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতে হবে। কথা, এরপরে কাজ, প্রত্যেকটা কাজের হিসাব আপনাকে দেওয়া লাগবে। লাগবে না? লাগবে। এই জন্য ভাই আজ আমরা বুঝতে চাচ্ছি না। এই জন্য আমি আগে বেশ কিছুদিন আগে বলছিলাম যে ভাই আমরা মুসলমান আসি না, একটু যাচাই করে। মুসলমান তো শুধুমাত্র নাম নেওয়ার নাম মুসলমান হয়ে যাবো তা তো না।
আপনাকে নামের সাথে কাজ দুইটাই মিল হতে হবে, নাম এবং কাজ, নাম এবং কাজ। এত সহজে আমরা জান্নাত পেয়ে যাবো বিষয়টা কিন্তু তা নয়। কথা বলেন, এত সহজে জান্নাত পেয়ে যাবেন বিষয়টা তা নয়। তাহলে সাহাবা ইকরাম এত কষ্ট করা লাগতো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেন না। সহজে জান্নাত পাবো, তার কষ্ট কিসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনি এত রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামে পাক তিলাওয়াত করেন, ব্যাপারটা কি, কারণটা কি, এত করেন কেন? আপনার পা মুবারক ফুলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি আব্দে শাকুর, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, আর কত নিয়ামত দিয়েছেন। মা বাবা আমাদের মুসলমান, দাদা দাদি মুসলমান, আত্মীয় স্বজনেরা মুসলমান। এমন অনেক মানুষ আছে যাদের সবাই কাফের, ওই ছেলেটা একা শুধুমাত্র মুসলমান, আত্মীয় স্বজন কেউ মুসলমান আছে না? নেই? একটা মেয়ে শুধুমাত্র সে নিজে মুসলমান, আর কেউ তার মুসলমান না। আর আমাদের সব দিকে মুসলমান। তাহলে আমাদের কাজকর্ম কেমন হওয়া উচিত? দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই ফিরতে হবে, চলে যেতে হবে। একটা দিন হবে 50,000 বছরের সমান। এই কথা লিখে লিখে ঘরের ভিতরে টাঙায় দেন, একটা দিন হবে 50,000 বছরের সমান। প্রতিদিন 100 বার বলবেন, একটা দিন হবে 50,000 বছরের সমান। কতদিন? সবাই জোরে বলেন, একটা দিন কত সময় হবে? 50,000 বছরের সমান। এটা আল্লাহ তাআলা কালামে পাকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 সানা মানে 50,000 বছর। একটা দিন হবে 50,000 বছরের সমান। আর ওই দিনে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, বিচার করবেন ওই দিনে। হায়, সেদিন কত আফসোস হবে। এই জন্য মুসলমান তো সেই ব্যক্তি যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সে একাই দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যায় যেখানে আছে মুসলমান সেখানে নেই। অন্যায়ের বিরুদ্ধে মুসলমান একাই দাঁড়িয়ে যাবে। মুসলমান যদি আমরা এইভাবে জেগে উঠতাম, তাহলে মানুষ এইভাবে অন্যায় কাজ করতে পারতো না। কি বলেন, ঠিক না বেঠিক? অনেক মানুষ দাঁড়ানো, এর ভিতরে দেখা যায় 2-3 জন এসে একজন মানুষকে মেরে চলে যাচ্ছে। সবাই তাকায় তাকায় দেখে, কিছু বলে না। কাপুরুষের দল। কথা বলেন, ঠিক না বেঠিক? এমন সমাজ গঠন করতে হবে, এমন ব্যক্তি গঠন করতে হবে, এমন পরিবার গঠন করতে হবে, যেই মানুষগুলি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি বাধা না দেন, কিয়ামতের ময়দানে আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো। খাওয়া লাগবে না? লাগবে না? সব এই যে উসমান হাদিকে হত্যা করে সে কোন দিক দিয়ে গেছে, সিসি ক্যামেরায় উঠছে না? আমি চিন্তা করতেছি, আল্লাহ, মানুষের এই ক্যামেরায় যদি এরকম স্পষ্ট দেখা যায়, মুখটুক বান্দা ছিল তাই পর্যন্ত খুলে বাইর করে ফেলছে সে কিনা? কথা বলেন। আল্লাহ, মানুষ যদি এরকম পারে, তাহলে আল্লাহ কি পারেন? আল্লাহ তাআলা কি পারেন? পুরো খুলে ফেলবেন একদম। আল্লাহ তাআলা তো এই পরিমাণ পারে, আপনার আমার হৃদয় পর্যন্ত এই কলবের ভিতরে কি আছে ওইটা খুলে ফাটায় দেখাই দিবেন। এই দেখো তোমার কলবের ভিতরে কি আছে। বলেন না আল্লাহু আকবার। আপনার কলব আমার কলব ফাটায় ওটার ভিতর থেকে বের করে দেখাবেন, এই দেখো তোমার অন্তরের ভিতরে কি ছিল, এটা আমি জানতাম, এটা বের করে তোমাকে দেখাই দেব। তাহলে কি পরিমাণ আমাদের সতর্ক হওয়া। এখনো পর্যন্ত অনেক মুসলমান দেখা যায় অন্যায়ের দিকে মানুষ রয়ে গেছে, আছে না নেই?
অন্যায় কাজকে সে ভাবতেছে যদি সুযোগ পায় তাহলে আমরাও সেই অন্যায় কাজে যাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মানুষগুলো যদি এই অবস্থায় মারা যায়, নামাজ পড়তেছে ঠিক, সে রোজাও রাখতেছে ঠিক, কিন্তু সে ভাবতেছে খালি সুযোগটা পেলে হয়, খালি যদি সুযোগ পায় তাহলে এই অন্যায় কাজের দিকে আমরাও, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে চলে যাবে। সে সুযোগ পাচ্ছে না তাই করতেছে না, পাইলেই করবে, পাইলেই কি করবে, সুযোগ পাইলেই অন্যায় কাজ করবে। অন্যায় আছে যেখানে সেখানে আমি নেই। অন্যায়কে বাধা দিতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যারা মুমিন তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের কি করবা? সবাই বলেন অসৎ কাজের নিষেধ, সে বড় হোক আর ছোট হোক, অসৎ কাজ এটা নিষেধ। আমি নিষেধ করব, তাতে আমার যা হবে হোক। কি বুঝেন নাই? আমরা কি কিয়ামত পর্যন্ত বাঁচবো? সবাই কথা বলেন, আমরা কি কিয়ামত পর্যন্ত বাঁচবো? হ্যাঁ, দুনিয়াতে কত মানুষ মারা যাচ্ছে, মানুষ জানতেছে, কিন্তু উসমান হাদির মৃত্যুটা সারা দুনিয়ায় তার জন্য দোয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এও একটা মৃত্যু, এও একটা মৃত্যু, কিন্তু এই মৃত্যুটা অনেক দামি মৃত্যু। সুবহানাল্লাহ। যার জন্য সারা দুনিয়ায় দোয়া হবে, দোয়া হচ্ছে। এরকম মৃত্যুই তো শ্রেষ্ঠ, এরকম মৃত্যু তো উত্তম, সুন্দর। কিন্তু যে মানল সে বুঝলো না, এর সাথে যারা যত মানুষ সহযোগী তাদের অবস্থা খারাপ। হ্যাঁ, প্রশাসন যদি টাইট ভাবে এটাকে খেয়াল করতো ধরা পড়ে যেত। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য বেশি বেশি দোয়া করে আমাদের দেশের জন্য, প্রশাসনের জন্য, সব মানুষের জন্য বেশি করে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের দেশের পাশে দুশ্মন বসবাস করে। পাশে কে বসবাস করে? দুশ্মন। কিন্তু অনেক মানুষ, অনেক মুসলমান কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা কত আয়াতে বলছে, এই কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, খবরদার খবরদার, তোরা ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করছে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সবথেকে মুমিন মুসলমানের সঙ্গে শত্রুতা রাখে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদিদের পরে সবথেকে বেশি মুসলমানের সঙ্গে শত্রুতা রাখে মুশরিক, যারা দেবদেবীর পূজা করে, এরা হলো সবথেকে বেশি মুসলমানের সঙ্গে শত্রুতা রাখে। বলছেন কি? সবাই বলেন, বলছেন কি? আমি বলছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আপনার তার সাথে যে বন্ধুত্ব, আর আপনিও সেই জায়গায় উঠছেন, আহা, সেই নৌকায় আপনিও যাই উঠছেন, ওঠেন, বুঝবেন খেলা কাকে বলে। খেলা তো মানুষ শুরু হয়নি, খেলা তো মানুষ সামনে যেয়ে দেখবে, দেখবে মৃত্যুর সময় দেখবে খেলা কারে না। আজরাইল আলাইহিস সালাম যখন সামনে এসে দাঁড়াবে, এক পাও জমিনে এক পাও আসমানে, তার যে চেহারা, তার যে হাত, তার যে কথা, তার যে বজ্রকণ্ঠ, এইটা যখন সে দেখবে, খেলা তো তখন শুরু হবে। খেলা শুরু হবে কখন? মৃত্যুর সময়। এরপরে শুরু হবে কবরে, কেউ থাকবে না ওখানে, শুধু আল্লাহ পাকের বাহিনী শুধু থাকবে। কার বাহিনী? সবাই বলেন, কার বাহিনী কবরের ভিতরে আছে? কার বাহিনী? এখানের কোন বাহিনী যাবে? আপনার কেউ যাবে? একদম আপনাদের কাছে সঠিক কথা একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আপনাকে এখন বুঝতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত না নেন, আপনি এইসব জায়গায় যে আপনি ধরা পড়বেন। কি কথা বলেন প্রাণপ্রিয় মুসলমান ভাই? এরপরে যখন মানুষ কবর থেকে যখন উঠবে, হাসরের 50,000 বছরের সেই দিন বিচার শুরু, সেই দিন বিচার শুরু। এই জন্য আমাদের কত সতর্ক হওয়া দরকার। আমরা তো কোরআন শরীফ পড়বো না, উলামা ইকরামের কথা সেগুলো আমরা শুনবো না, সময়ও বেশি একটা দিব না, তাহলে আমাদের জিন্দেগির পরিবর্তন হবে কিভাবে? শয়তান তো এমন ভাবে জাল বসায় রাখছে। শয়তান এক আইটেমে জাল বসায় না, শত শত আইটেম, লক্ষ লক্ষ আইটেমে শয়তান জাল বসাইছে।
কি কথা বলেন? এক আইটেম আপনাকে ধরতে পারলো না, আর এক আইটেম দিয়ে শয়তান ধরতেছে। সেই আইটেমে ধরতে পারলো না, তো আর এক আইটেম দিয়ে শয়তান আপনাকে ধরতেছে। যত আইটেমে শয়তান জাল বসাবে, সব আইটেম থেকে, সব শ্রেণী থেকে, সব জাল থেকে আপনাকে বেঁচে তারপরে জান্নাতের পথ ধরতে হবে। জান্নাতটা এত সহজে আল্লাহ তাআলা দিবেন তা কিন্তু নয়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়গুলিকে নিষেধ করেছেন, গত জুমাতে আপনাদেরকে কিছু শুনিয়েছিলাম, সেই বিষয়গুলি থেকে দূরে থাকে, যেটা আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন। তার ভিতরে আরেকটা বিষয় হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে জানাই দিয়েছেন, ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুদকে কে হারাম ঘোষণা করছেন? সবাই বলেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনাকে এটা মানতে হবে, বলতে হবে। আপনাকে হালাল রাস্তা খুঁজতে হবে, হালাল দিকে আপনাদেরকে যেতে হবে, হালাল রাস্তা আমাদেরকে তৈরি করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দিয়েছে, তারা সেই হালাল রাস্তা করবে, সেই হালাল রাস্তার ভিতরে মানুষ এসে দাঁড়াবে। কি বলেন, ঠিক না বেঠিক? হালাল রাস্তা আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে যখন মানুষ হালাল রাস্তা পাবে, তখন মানুষ হারাম রাস্তাকে ছাড়বে। আর যত সময় পর্যন্ত হারাম রাস্তা থেকে বের হতে যত সময় পর্যন্ত মানুষ পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ হালাল রাস্তা খুঁজে না পাবে। এই জন্য তার সামনে হালাল রাস্তা রাখতে হবে। হালাল রাস্তা যখন থাকবে, মানুষ তখন হারাম রাস্তাকে ছেড়ে দিবে। হারাম রাস্তাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তার কারণ হলো রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই কথা শুধুমাত্র মুখের থেকে বলেন না, এটা দিলের ভিতরে নিয়ে আসেন যে রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু বলছেন এই বিষয়টা হারাম, সুদ হারাম, এটা আমি ছেড়ে দিলাম, এটার কাছে আমি যাব না, তাতে আমার যা হবে হয়ে যা, আমি ওর কাছে যাব না। যদি গরিব থাকতে হয় গরিব থাকবো, কোনো সমস্যা নাই। এমন ধনী আমি হতে যাব না, সুদের মাধ্যম দিয়ে আমি বড় কিছু আমি হতে যাব না, আমি ছোটই থাকি, কোনো সমস্যা নেই। কথা বলেন। যদি কুড়ে ঘরে থাকতে হয় তা আপনি থাকেন, যদি গাছতলায় থাকতে হয় তাহলে আপনি গাছতলায় থাকেন, কোনো কয়দিন মাত্র, এই তো যাইতে যাইতেই সময় শেষ। কথা বলেন, ঠিক না বেঠিক? কোন ফাঁক দিয়ে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে হারাম। আমি যেহেতু মুসলিম, আমাকে সেটা হারাম বলতে হবে। আর যদি আমি হারাম না বলি, তাহলে আমি আসলে কিসের মুসলমান? প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আর একটা জিনিস নিষেধ করেছেন, যাদের মাতা পিতা বেঁচে আছে, মাতা পিতার সঙ্গে তোমরা কখনো উফ শব্দ বলবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, মানে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, খবরদার খবরদার আমার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করবি না। ইবাদত করতে হবে কার? সবাই বলেন, ইবাদত করতে হবে কার? আমরা জীবনে যা কিছু করি সবটাই ইবাদত। আমাদের জীবনে যা কিছু আমরা করি সবটাই ইবাদত। এমন কোন মুসলমানের কোনো বিষয় নেই যেটা ইবাদত না। মুসলমান চুল কাটবে, এটাও ইবাদত। মুসলমান বাথরুম করবে, এটাও ইবাদত। মুসলমান হাঁটতে যাবে, এটাও ইবাদত। মুসলমান বিবাহ করতে যাবে, এটাও ইবাদত। এভাবে মুসলমান যা কিছু করবে সবটাই ইবাদত। সেখানে দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো আল্লাহ পাকের দেওয়া সিস্টেম, আর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিস্টেম। এই দুই সিস্টেমকে যখন মানুষ গ্রহণ করবে ওটা ইবাদত হবে, আর এই দুই সিস্টেমকে যদি মানুষ গ্রহণ না করে ওটা ইবাদত হবে না। মনে রাখতে হবে প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা। এরপর আল্লাহ তাআলা বলেন,
মাতা পিতা তারা যখন বিরুদ্ধ হয়ে যায়, তোমরা দুইজনকে পেলে অথবা একজনকে পেলে, যাকেই তুমি পেয়েছো তার তুমি খেদমত করো, সাধ্য অনুযায়ী তার তুমি খেদমত করো, সেবা শুশ্রূষা করো। খবরদার খবরদার, মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করবা না, এমনকি উফ শব্দটাও বলবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখা। মালিক কি নির্দেশ দিলেন? যেহেতু এই পৃথিবীটা মালিকের, এই পৃথিবীতে যা আছে সব মালিকের, মালিকের হুকুমকে এখানে পূরণ করা, এটাই আমাদের কাজ। এই মিশন নিয়ে আমরা পৃথিবীতে আসছি, কি বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে আমাদের কাজ একটাই, আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করা। আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করা নবীর তরিকায়। আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করতে হবে নবীর তরিকায়। বলেন, আল্লাহ তাআলার হুকুমকে পূরণ করতে হবে কোন তরিকায়? নবীর তরিকায়, আমার তরিকায় না, আপনার তরিকায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, যেইভাবে করেছেন, ওই কাজটাকে ওইভাবেই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আজকে জুমার দিন, এই পরিমাণ মানুষ অন্য ওয়াক্তে পাওয়া যায় না, যায়? সবাই বলেন, জুমার দিনে যেই পরিমাণ মানুষ আসে, অন্য ওয়াক্তীয় নামাজে এই পরিমাণ মানুষ আসে না। এত মানুষ উপস্থিত, এত মানুষ আসার পরে সবাই চিন্তা করলো যে হুজুর, সবসময় তো আমরা এভাবে আসতে পারি না, ব্যবসা বাণিজ্য এটা ওটা নিয়ে থাকি, আজকে একটা সুযোগও আমাদের আছে, সময়ও আছে, সুযোগও আছে। 2 রাকাত নামাজ কেন পড়বেন? 4 রাকাত পড়ে দেন, 6 রাকাত 10 রাকাত পড়ে দেন একবারে। কয় রাকাত? সবাই বলেন, সবাই বলেন, কয় রাকাত? সময়ও আছে, সবাই আমরা আইছি, এতগুলো মানুষ, আবার আসতে আর এক সপ্তাহ পরে যে আবার আসবে, আর এক সপ্তাহ পরে যে আবার আসবো। প্রতিদিন তো সময় পাই না, ফজরে আসতে পারি না, ঈশায়ও পারি না, ব্যবসা বাণিজ্য থাকে, এটা থাকে ওইটা থাকে। পাইছি সুযোগ, একবারে আপনি 10 রাকাত যাই দিয়ে দেন। কয় রাকাত? 10 রাকাত যাবে কেন? এইখানের ব্যাপার হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেছেন কয় রাকাত ফরজ? 2 রাকাত। এই জন্য আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যদি আপনি বুঝে যান যে এইরকম সময় আমার আছে, সবাই কথা বলেন, এমন সময় আছে, সুযোগ আছে, সবাইও চাচ্ছে, সবাই মিলে চালান। আমিও চাচ্ছি, আপনারাও চালেন, যে তাই সময় আছে, নামিয়ে সময় আরো আল্লাহ আকবার বেশি বেশি বলা যাবে, নামাজে আরো লম্বা লম্বা কিরাত পড়া যাবে, সময় আছে, সুযোগও আছে, সবাই চাচ্ছে, করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সবাই বলেন, বাড়ানো যাবে না, কমানো যাবে না। এইটা যেমন বুঝছেন না, এই জুমার দিনে যেটা বুঝছেন, এটা বাড়ানো যায় না, কমানো যায় না, ঠিক জীবনের সব জায়গায়। চুল কাটার ক্ষেত্রেও নিয়ম দেওয়া আছে, কিন্তু আপনি এক কাটিং লাগাইছেন, ওই কোন জায়গার এক কাটিং দেখছেন, কোনের কোন পাগল এক কাটিং দিছে, সেই পাগলের কাটিং ধরছেন। আর অপর দিকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টাইল দেখায় গেলেন, এই স্টাইলে চুল কাট, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার লাভ করবি, পুরস্কার নিবি, মনে চাই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জুমার এই কথাটাকে খেয়াল করেন। 2 রাকাতকে বাড়ালেন না কেন? যেই কারণে 2 রাকাতকে বাড়ানো যাচ্ছে না, ঠিক সেই কারণে চুল ওইভাবে কাটা যাবে না, ওইভাবে দাড়িকে ওইভাবে ফেলাই দেওয়া যাবে না, ক্লিন শেভ করা যাবে না। সবাই বলেন ভাই, ক্লিন শেভ করা, সবাই বলেন। এই কথা বললে অনেক মুসলমানের ব্যথা লাগে। নাউজুবিল্লাহ। ব্যথা তো লাগার কথা না। হাই হাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাধিক হাদিসের মধ্যে, আফসুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কাটতে হলে একটা পরিমাণ আছে, প্রত্যেকের হাতের 1 মুষ্টি পরিমাণ, কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ কাটতেই হবে, তারপরে যদি কাটতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। আবার এখানে আর একটা শ্রেণী দেখবেন, 2, 4 জন 5 জন এরকম অল্প কিছু মানুষ দেখবেন দাড়ি রাখতেছে একদম এই পর্যন্ত, মানে এটা হলো ইসলামকে নিয়ে এক তামাশা করা। এমন মানুষ দেখলে ধরে বসবে, এই দাড়ি এত লম্বা কেন? একটা সিস্টেম আছে না, তাম দুনিয়ার মানুষের দিকে তাকা,
সমস্ত ইমামদের দিকে তাকান, প্রত্যেকের চেহারার একটা নির্দিষ্ট পরিমাণ আছে না নেই? সবার দিকে তাকায় দেখেন, কিন্তু এটা বেখাপ্পা, মানে কোনো মেলে না। সে এই পর্যন্ত লম্বা, আবার ভাঁজ দিয়ে লুকায় ভিতরে ছুঁয়ে দেয়। ওই দাড়ির কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই সিস্টেম তোমাকে কে শেখাবে? এই জন্য ভাই, আজকে জুমার দিন আমরা যে সুযোগটা পেয়েছি, দুনিয়াটা আজ আছে কাল নেই, কথা বলেন ভাই। এখানে আমরা দলাদলি করতে আসি না। এই পৃথিবী থেকে আপনি আইছেন, আল্লাহ আপনাদের পাঠাইছে যে এখানে যাও, যাই এখানে তো দলাদলি করার সুযোগ নেই। জান্নাতে যাও, পৃথিবীতে যাই খালি দলাদলি করবি আর মারামারি করবি আর ফাটাফাটি করবি, এই জন্যই পাঠাইছে। সবাই কথা কন, চুরি করতে পাঠাইছে, ডাকাতি করতে পাঠাইছে, ছিনতাই করতে পাঠাইছে। যেই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তিনি আপনার রিজিক দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন রিজিক দিয়ে পাঠাইছেন না দিয়ে? হালাল দিয়ে পাঠাইছেন না হারাম দিয়ে? হালাল দিয়ে পাঠাইছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, হালাল দিয়ে পাঠাইছেন, হালাল দিয়ে পাঠাইছেন। কিন্তু আপনি এসে হালালটা নিলেন না, নিলেন যে হারামটা। ভাই খেয়াল করতে হবে, একটু খেয়াল, অল্প সময়ের খেয়াল। দেখতে দেখতে আপনার টাইমটা শেষ হয়ে যাবে। এই যে উসমান হাদির টাইমটা শেষ হয়ে গেছে। উসমান হাদি, তাকে যে নির্মম ভাবে যারা হত্যা করেছে তার আমরা বিচার দাবি করি, কি বলেন ঠিক না বেঠিক? তার ফাঁসির দাবি করি। এর সাথে যারাই জড়িত তাদেরও ফাঁসির দাবি করি। আল্লাহ তাআলা কোন ওসিলায় জান্নাত দিবেন আমরা জানি না। এই যে অল্প বয়স, কেবলমাত্র যুবক, কেবলমাত্র একটা ফুটান্ত গোলাপ ফুটে উঠতেছে, কেবলমাত্র আর একটা ছোট বাচ্চা। তুমি যে গুলি মারে দিলে, তুমি বুঝলে না কি করবে? মানুষকে এখন পাখির মতো মারা হচ্ছে, কি বলেন? পত্রিকায় প্রতিদিন আসছে। এখানে সাংবাদিককে মেরে ফেলানো হয়েছে, ওখানে দুইজন মরে পড়ে আছে, তাদের কে মারছে জানে না, ওই নদীর ভিতরে ফেলানো। কেন? এই জন্য আইনটা কঠিন হতে হবে। আইনের এই জায়গাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিধান দিয়েছে, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। সবাই বলেন, যে হত্যা করবে সাথে সাথে তাকেও মেরে ফেলতে হবে, বেঁচে থাকার কোনো অধিকার। তবে আমরা নিজের হাতে আইন তুলে নেব না। এই জন্য সেই আইনটা যেন, আমাদের তো সেই আইন নেই, তো কথা বলেন না, সেই আইনটা যেন সঠিকভাবে হয়। এর জন্য আমাদেরকে কোরআনের যে আইন, কোরআনের যে শাসন, এইটা আমাদেরকে ফেরাতে হবে সম্মিলিতভাবে। সবার দায়িত্ব যে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের নিয়ম, এটাকে আমাদের ফেরাতে হবে সবাই। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি কি, সবাই বলেন আমরা সবাই মুসলিম, আপনারাই থাকেন, সব দায়িত্ব আমরা পালন করতে পারব। আপনারা ওই সমস্ত দায়িত্ব থাকবেন সঠিক। এই জন্য ভাই, আজকের যে অবস্থা দুনিয়া খুবই খারাপ অবস্থা, এবং আমাদের দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে। এই জন্য আমাদের সকলেরই সজাগ থাকতে হবে। খালি ওই একটু আলু বেচে বেড়ালাম, আর একটু অল্প একটু নামাজ পড়লাম, একটু জিকির করলাম, একটু করলে হবে না। কি কথা বলেন না? সবার সজাগ থাকতে হবে, সবার খেয়াল রাখতে হবে। দেশটা আমাদের। দেশটা কাদের? আমাদের সবার। দেশটা আমাদের। এই দেশ যেন, দেশ যদি থাকে তাহলে সব নিরাপদ থাকবে, দেশ যদি না থাকে কিছুই থাকবে। এই জন্য দেশের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। কি কথা বলেন না? ভাই ভাই চুনোচুনি লাগবে, মত পার্থক্য থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই এক। দেশটা বাংলাদেশ, এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, কি বলেন ঠিক না বেটি? এর 1 ইঞ্চি জায়গা আমরা কারোর জন্য ছাড়বো না, বরং এটা আরো বড় হবে, আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, কিয়ামত সামনের দিকে, আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। কিয়ামতের আগে ভালো মানুষ কমে যাবে, মন্দ মানুষ খালি বাড়বে। এখন দেখেন, আস্তে আস্তে নিজের দিকে তাকান, আপনি ভালো মানুষ না মন্দ মানুষ? নিজের বিচার নিজে করেন। আপনি ভালো মানুষ না মন্দ মানুষ? আমি ভালো মানুষ না মন্দ মানুষ? নিজের বিচার নিজে করতে হবে। আমার আম্মা এই কথাটা বলতেন যে, বাবা নিজের বিচারটা নিজে করো, আর একজনে করা লাগবে না। নিজের বিচার নিজে করেন। আপনি চিন্তা করে দেখবেন যে আপনি ভালো মানুষ না মন্দ মানুষ। দেখা যাবে না ইনশাল্লাহ? আপনি যদি দেখেন যে না, আসলে তো আমি যা যা করি কেউ জানে না ঠিক, কিন্তু আমি তো একটা মন্দ মানুষ, আমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার সুযোগ আছে না নেই? তওবার রাস্তা কি বন্ধ হয়ে গেছে না খোলা আছে? তওবার রাস্তা খোলা আছে। যারা এখনো অন্যায় কাজের সাথে জড়িত, সব অন্যায় কাজ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ পাকের ঘরে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন।